আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যেই কার্গো লিফটটি দেখতে পাচ্ছেন, এই কার্গো লিফটটি খুলনা শহরে সেট আপ করা হয়েছে। এই বিল্ডিংয়ের ভিতরে লিফটের পজিশন না থাকার কারণে আমরা বিল্ডিংয়ের বাহিরে আলাদাভাবে স্ট্রাকচার করে এই কার্গো লিফটটি সেট আপ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা 5তলা বিল্ডিংয়ে এই কার্গো লিফটটি সেট আপ করতেছি। এই কার্গো লিফটটির ধারণ ক্ষমতা 300 কেজি। এই লিফটটিতে একসাথে 300 কেজি মালামাল উঠানো নামানো করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এইখানে তিনটা 6টা 8 মিলি রোপ ব্যবহার করেছি এইখানে, এবং একটি গিয়ার মোটর ব্যবহার করেছি এইখানে। 4 প্যাসেঞ্জারের একটি প্যাসেঞ্জার লিফটের গিয়ার মোটর ব্যবহার করেছি। এইখানে আমরা ওয়েট কাউন্টার ব্যবহার করেছি। আমরা এখানে 4টা খুঁটি দিয়েছি এবং 2টা মেন গাইড এবং 2টা কাউন্টার গাইড এই কার্গো লিফটটিতে ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, 5তলা এই বিল্ডিংয়ে আমরা এই কার্গো লিফটটি সেট আপ করেছি। এটা হচ্ছে খুলনা শহরে অবস্থিত। আমরা এখানে 4 ফিট বাই 4 ফিট ক্যাবিন সাইজ করেছি। এই কার্গো লিফটের মাধ্যমে মালামাল উঠানো নামানো করা যায়। আমাদের এই ধরনের কার্গো লিফট ইন্ডাস্ট্রিয়াল কাজে এবং মিল, ফ্যাক্টরি, গোডাউন সহ বিভিন্ন কাজে আমাদের এই কার্গো লিফট ব্যবহার করা হয়। আমাদের এই কার্গো লিফটটিতে নিরাপত্তা হিসেবে প্যাসেঞ্জার লিফটের স্পিরিট গভর্নর ব্যবহার করা হয়েছে। যদি কখনো কেবল ছিঁড়ে যায়, তাহলে আমাদের এই কার্গো লিফটটি ক্যাবিন অটোমেটিকলি যেখানে থাকবে ওখানেই ব্রেক হয়ে যাবে। এইটাতে আমাদের গতি দেয়া হয়েছে প্রতি সেকেন্ডে 0.4 মিটার। এই যে দেখতে পাচ্ছেন, আমরা 3 পাশে SS শীট ব্যবহার করেছি এবং 1 পাল্লার একটি দরজা ব্যবহার করেছি। আমরা সারা বাংলাদেশেই বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে এই ধরনের কার্গো লিফট সেট আপ করে থাকি। যাদের বিল্ডিংয়ের ভিতরে জায়গা আছে, আমরা বিল্ডিংয়ের ভিতরে সেট আপ করি, এবং যাদের বিল্ডিংয়ের ভিতরে লিফটের জায়গা রাখা নাই, আমরা বিল্ডিংয়ের বাইরেও এই ধরনের কার্গো লিফট সেট আপ করে থাকি। আমাদের এই ধরনের কার্গো লিফট বিভিন্ন লোড ক্যাপাসিটি হয়ে থাকে। এই ভিডিওতে যেই কার্গো লিফটটি দেখতে পাচ্ছেন, এই কার্গো লিফটটি 5তলা পর্যন্ত টোটাল খরচ হয়েছে 5,95,000 টাকা। টোটাল 5,95,000 টাকা খরচ হয়েছে। আপনাদের যদি কারো এই ধরনের কার্গো লিফট লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা রাজবাড়ী সদর, রাজবাড়ী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।